মোটামুটি 30,000 টাকা বাজেটে আপনারা যারা এই মুহূর্তে একটা নতুন পিসি বিল্ড করার কথা ভাবছেন, যেই পিসিটা বিল্ড হবে একদম AMDর মোস্ট পপুলার প্রসেসর Ryzen 5 5600G দিয়ে, এবং যেই পিসিটাতে আপনারা হচ্ছে যে মোটামুটি গেমিং এবং ভিডিও এডিটিং ইজিলি করতে পারবেন। গেমিং এর কথা বললে আপনারা হচ্ছে যে ফ্রি ফায়ার গেমস একদম আলট্রা সেটিংসে খেলতে পারবেন, পাবজি খেলতে পারবেন, সাথে সাথে ট্রিপল এ টাইটেলসের যেসব গেমস আছে লাইক GTA 5 সেগুলো হচ্ছে যে 1080p তে লো টু মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। এবং যদি ভিডিও এডিটিং এর কথা বলি তাহলে হচ্ছে যে প্রিমিয়ার প্রোতে 1080p ভিডিও যদি খুব বেশি কমপ্লেক্স এডিটিং যদি না করেন তাহলে হচ্ছে যে মোটামুটি ইজিলি করতে পারবেন। সো অ্যারাউন্ড 30,000 টাকার মধ্যে মোটামুটি অলরাউন্ডার একটা পিসি যারা বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। শুরুতেই প্রসেসর হিসেবে থাকবে AMD Ryzen 5 5600G। এটার এখন মার্কেট প্রাইস হচ্ছে যে আপনি ওয়েবসাইটে যেমন দেখতে পারতেছেন সিঙ্গেল প্রসেসর পারচেজ করলে অ্যারাউন্ড 15,000 থেকে 15,500 টাকা। বাট আপনারা এই প্রাইস দেখে কনফিউজ হবেন না, এটা হচ্ছে যে সিঙ্গেল প্রসেসর কিনলে আপনারা যদি ফুল পিসি বিল্ড করেন তাহলে কিন্তু 13,500 আশেপাশেই পেয়ে যাবেন। এবং এই প্রসেসরটা হচ্ছে একটা 6 কোর এবং 12 থ্রেড প্রসেসর, যেটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 GHz, যেটা টার্বো বুস্ট আপ টু 4.4 পর্যন্ত হবে। সো ওভারঅলি এটা হচ্ছে যে আপনারা ডে টু ডে কাজ সহ গেমিং ভিডিও এডিটিং সবই করতে পারবেন। এবং যেহেতু এটা একটা APU অর্থাৎ এই প্রসেসরের শেষে একটা G আছে, তো এটার সাথে হচ্ছে যে আপনাদের এক্সটার্নাল কোনো গ্রাফিক্স কার্ড লাগানো লাগবে না। এটার যে ইন্টিগ্রেটেড রেডিয়ন ভেগা 7 গ্রাফিক্স আছে সেটাই খুব বেশি পাওয়ারফুল, এবং এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটাই হচ্ছে যে মূলত এই প্রসেসর এত বেশি পপুলার হওয়ার কারণ। দেন মাদারবোর্ড হিসেবে থাকতেছে গিগাবাইট ব্র্যান্ডের B450M S2H। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 8,500 টাকা। আপনাদের বলে রাখি যে গিগাবাইটের এই B450M সিরিজ গুলো কিন্তু আনলক মাদারবোর্ড, অর্থাৎ এই মাদারবোর্ড গুলো দিয়ে কিন্তু আপনারা প্রসেসরকে চাইলে ওভারক্লক করতে পারবেন। এবং যেহেতু 5600G প্রসেসরটা একটা আনলক প্রসেসর, সো ওভারঅলি আপনারা কিন্তু এই প্রসেসরটাকে এই মাদারবোর্ডটা দিয়ে ইজিলি ওভারক্লকও করতে পারবেন। বাট যেহেতু এটা একটা বেসিক বাজেট মাদারবোর্ড সেহেতু হচ্ছে যে ওভারক্লকিং রিকমেন্ড করবো না। বাট আপনি যদি ভালো একটা কুলার ফিউচারে অ্যাড করেন তাহলে কিন্তু ওভারক্লকিং ও ট্রাই করতে পারবেন। এবং যেমনটা দেখতে পারতেছেন এই মাদারবোর্ডে কিন্তু আপনারা দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, যেখানে যদি আপনারা দুইটা র্যাম ইউজ করেন র্যামগুলো ডুয়াল চ্যানেলে চলবে, এবং দুইটা র্যাম ইউজ করলে কিন্তু আপনার সিস্টেমের যে গ্রাফিক্স পারফরমেন্স সেটা খুবই ভালো হবে। দেন PCIe Gen 3 SSD সাপোর্ট পেয়ে যাবেন বরাবরের মতোই, যেখানে আপনি খুব হাই স্পিড একটা NVMe SSD ইউজ করতে পারবেন। এবং এই Gen 3 SSD কিন্তু মোর দেন এনাফ আপনার পিসিকে একদম সুপার ফাস্ট করার জন্য। র্যাম হিসেবে থাকতেছে পেট্রিয়টের ভাইপার স্টিল 8GB র্যাম, প্রাইস হচ্ছে 3200 টাকা। এগুলো যদিও 3200 টাকা দেখায়, ফুল পিসি বিল করলে আপনি 3,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবং বলে রাখি র্যাম কেনার সময় কিন্তু আপনাদের অত বেশি একটা চিন্তা করা লাগবে না, কারণ ম্যাক্সিমাম সব র্যামই এখন হচ্ছে যে লাইফ টাইম ওয়ারেন্টি দেয়। তো ওভারঅলি লাইফ টাইমের ওয়ারেন্টি সহ 3200 MHz 3200 টাকায় বেশ ভালো একটা র্যাম। দেন SSD হিসেবে থাকতেছে টিমের MP33 256GB NVMe SSD, প্রাইস হচ্ছে 2900 টাকা। আপনারা জানেন যে টিম খুবই পপুলার একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড, এবং যেহেতু এটা একটা NVMe SSD এটার পারফরমেন্স কিন্তু খুবই ফাস্ট হবে। ওভারঅলি আপনার পিসিকে সুপার ফাস্ট একটা এক্সপিরিয়েন্স দিবে এবং বাজেটের মধ্যে বেশ ভালো একটা SSD। এবং সবশেষে ক্যাসিং হিসেবে থাকবে ভ্যালুটপের VTP 300 কেসিং, এটার প্রাইস হচ্ছে 3200 টাকা। এবং এই কেসটা চুজ করার মেইনলি কয়েকটা কারণ আছে। এর মধ্যে প্রথম কারণটা হচ্ছে আপনারা জানেন যে ভ্যালুটপের এই কেসটার সাথে 200 ওয়াটের একটা রিয়েল পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন, সো আপনাকে এক্সটার্নাল একটা পাওয়ার সাপ্লাই কিনা লাগবে না। এবং যেহেতু 5600G এই প্রসেসরটা খুব একটা পাওয়ার হাঙ্গরি না, এই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা দিয়ে ইজিলি হয়ে যাবে। নেক্সট কারণ হচ্ছে এটার সাথে আপনারা 3টা প্রি ইনস্টল ফ্যান পেয়ে যাবেন, সো আপনাদের যেমন এয়ার ফ্লো ভালো হবে, সিস্টেমটা দেখতেও সুন্দর হবে। এবং ওভারঅলি ভ্যালুটপের কেসগুলো কমের মধ্যে বেশ ভালো ভ্যালু ফর মানি অফার করে, সো এটা চুজ করা। এবং এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে প্রাইস আসবে অ্যারাউন্ড 30,800 টাকা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।